আল্লাহ তাআলা তার বান্দার তওবার দ্বারা এর চেয়ে বেশি খুশি হন তোমাদের কেউ মরুপ্রান্তরে নিজের উটটি হারিয়ে পুনরায় তা ফিরে পেয়ে যেমন খুশি হয়। সম্মানিত উপস্থিতি, বুখারী রায়াত। আমি হাদিসের ইবারতটা আবার আপনাদেরকে শোনাই। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الله أفرح بتوبة عبده من أحدكم سقط على بعيره وقد أضله في أرض فلا رواه البخاري। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, এর একটা উলামা ইকরাম ব্যাখ্যা করেছেন যে আমাদের দেশের বাইরে ভ্রমণ করতে হলে, আমাদের বাংলাদেশের এই ভূখণ্ড থেকে বাহিরের কোনো রাষ্ট্রে যেতে হলে যেমন পাসপোর্ট লাগে, ভিসা লাগে, প্রয়োজনীয় এয়ার টিকিটের প্রয়োজন হয়, অন্যান্য রসদপত্র তৈরি হয়, প্রয়োজনীয় সামানাত তৈরি হয়, ঠিক একজন মানুষ এইভাবে তার রসদপত্র, তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যখন সে মরুভূমি দিয়ে সফর করে যাচ্ছে, সে চলতে চলতে ক্লান্ত হওয়ার পরে সে চিন্তা করলো ক্লান্তি দূর করার জন্য একটু বিশ্রাম করে নেই। তো তার রসদপত্র, তার প্রয়োজনীয় সামানা, ধরে নিয়ে এই জামানাতে তার পাসপোর্ট, তার টিকিট, তার ভিসা এবং তার প্রয়োজনীয় যে কারেন্সিগুলো আছে, টাকা পয়সা আছে, তো সে তার উটের উপরে সে রেখে দিয়েছে। তো উটের উপরে রেখে দেওয়ার পরে সে একটু বিশ্রাম করলো। তো উটটাকে যেখানে সে বেঁধে রেখেছে, বিশ্রাম থেকে উঠে, ঘুম থেকে উঠে দেখে যে সেখানে তার উটটি নেই। তো মরুভূমির মধ্যে যখন সে তার উটটি আর পেল না, তখন সে ডাইনে বামে চতুর্দিকে একটু খোঁজাখুঁজি করলো। জনমানবহীন জায়গা, কোনো বসতি নেই মরুভূমির মধ্যে। তো খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে সে এই ব্যাপারে সিদ্ধান্ত হলো যে না, আমার হারানো উট হয়তো আর পাওয়া যাবে না, আমার এখন নিশ্চিত মৃত্যুবরণ করতে হবে। তো সে ক্লান্ত হয়ে সে আবার একটু তন্দ্রাচ্ছন্ন হলো। তো তার যখন একটু আবার ঘুমের ভাব আসছে, তো হঠাৎ করে ঘুম থেকে চোখ মেলে দেখে উটটি যেখানে বাঁধা ছিল সেখানেই আছে। তো ওই অবস্থায় তার হারানো উটটাকে ফিরে পেয়ে সে এতটুকু আনন্দিত হয়েছে, এই পরিমাণ বেশি আনন্দিত হয়েছে, সে আনন্দের কারণে সে তার জবান থেকে একটা ভুল কথা বলে ফেলেছে। হাদিসের ইবারত আছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। সে আনন্দের স্বরে এই কথা বলেছে যখন সে জেনেছিল যে নিশ্চিত আমার মৃত্যুবরণ করতে যাচ্ছি। তো হারানো উটটি সে ফিরে পেয়ে সে আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি, হে আমার রব। আমার রব তো বলে নাই, আয় আল্লাহ তুমি হলে আমার গোলাম আর আমি হলাম তোমার রব। আল্লাহুম্মা আনতা আবদি, হে রব তুমি হলে আমার বান্দা আর আমি হলাম তোমার রব। তো এটা হলো সে আনন্দের কারণে ভুল কথা বলেছে, এই অতিরিক্ত আনন্দিত হওয়ার কারণে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, এই উটের মালিক হারানো উট পেয়ে যতটুকু আনন্দিত হয়েছে, আমার আল্লাহ তাআলা তার থেকে বেশি আনন্দিত হন যখন কোন মানুষ আল্লাহ পাকের কাছে তওবা করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনুযায়ী, যে মহান রব্বুল আলামিন তার বান্দা বান্দি অন্যায় করার পরে যখন ইস্তেগফার করে, একাগ্র চিত্তে যখন আল্লাহ পাকের কাছে কমপ্লিটলি সারেন্ডার করে, তো আমার আল্লাহ তাআলা এতখানি আনন্দিত হন। আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাঈরিহি ওয়াকাদ আদাল্লাহু ফি আরদি ফালা, রাওয়াহুল বুখারী। বুখারী রায়াত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে তোমাদের মধ্যে যে যখন উটের মালিক তার উটটাকে হারিয়ে ফেলে, আর সে হারিয়ে ফেলা উট বা তার হারানো উটটা যখন সে আবার ফিরে পায়, সে যতটুকু আনন্দিত হয়, আমার আল্লাহ তাআলা তার কোনো বান্দা বান্দি তওবা করলে তার থেকে বেশি আনন্দিত হন। তো যে রব তার কাছে ক্ষমা চাইলে, কমপ্লিটলি সারেন্ডার করলে তিনি এত আনন্দিত হন, তো সেই রবের কাছে আসলে আমরা বেশি করে ক্ষমা চাই। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন অন্ততপক্ষে 100 বার আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করতেন। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন জেনারেল একটা ঘোষণা করেছেন, ডেকেছেন তার উম্মতদেরকে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে
হে মানব সকল, তোমরা আল্লাহ পাকের কাছে তাওবা করো, ইস্তেগফার করো, কেননা আমি নবী প্রতিদিন 100 বার তাওবা করি। আমি প্রতিদিন আল্লাহ পাকের কাছে 100 বার তাওবা ইস্তেগফার করি। এজন্য আসুন আমরা সকলে মিলে আমাদের কৃত অপরাধের জন্য, আল্লাহ পাকের আনুগত্য না করার যে অপরাধ, আল্লাহ পাকের হুকুম মোতাবেক না চলার যে অপরাধ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুনানগুলিকে মেনে না চলার যে অপরাধ, এই সমস্ত কৃত অপরাধের কারণে অনুতপ্ত হয়ে আগামী দিনগুলো যেন ভালো হয়ে চলতে পারি, আল্লাহ পাকের প্রতিটি হুকুম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুনান মোতাবেক বা সুন্নাহ মোতাবেক যেন আনুগত্য করতে পারি, মেনে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।